ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তিনি ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরের তাণ্ডব চালিয়েছিলেন এবং তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবার তাঁরই সতীর্থ তৃণমূলের আরেক বিধায়ক জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি সমগ্র মুর্শিদাবাদ স্তব্ধ করে দেওয়ার অচল করে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিন্তু এখানেই প্রশ্ন, বারবার মুর্শিদাবাদেই অশান্তির ছক কেন পাকানো হচ্ছে? তাহলে কি তৃণমূলের একটাই চেষ্টা মুর্শিদাবাদকে অশান্ত করে দিয়ে রাজনীতির রুটি শাকা? যা বলে ওটার বাদগুলো মুর্শিদাবাদ অর্ডার করে দেবো। বলেছি তো, সবসময় বলছি একই স্ট্যান্ড থাকবো। ইনি তৃণমূলের নেতা, জঙ্গিপুরের বিধায়ক। তার গলাতেই মুর্শিদাবাদ স্তব্ধ করার ডাক। সাময়িক উত্তেজনা নয়, খুব ঠান্ডা মাথায় হুমকি দিলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আমাদের যদি বৈধ ভোটের একটাও বাদ পড়ে, আমি এর আগে দিনে বলছি, আজও বলছি যে আমরা গোটা মুর্শিদাবাদ অর্ডার করবো। ভোটার তালিকায় ভূত ধরে রাখতে চায় তৃণমূল। সেই লক্ষ্যে বারবার এসআইআর প্রক্রিয়া গোলমাল পাকাতে চায় ঘাসফুল শিবির। ফারাক্কায় এসআইআর শুনানি কেন্দ্রে তাণ্ডব চালান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তাকে প্রশ্রয় দেয় প্রশাসন। এবার জাকিরের হুঙ্কার, কেন এত বেপরোয়া তৃণমূলের নেতারা? জাকির হোসেন এদিন রীতিমতো অভিযোগের সুরে এবং হুঙ্কার দিয়ে জানান যে তিনি মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। তিনি কমজোরি নয়, তাই একটা যদি বৈধ ভোটার এসআইআর থেকে বাদ যায় তাহলে তিনি মুর্শিদাবাদকে অচল করে দেবেন। যা বৈধ ভোটার বাদগুলো মুর্শিদাবাদ অর্ডার করে দেবো। বলেছি তো, সবসময় বলছি একই স্ট্যান্ড থাকবো। আমরা কোনো সবাই কমজন নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য, আমরা অভিষেকের সৈন্য, আমরা কোনো সবাই কমজন নয়। আমাদের সঙ্গে মানুষ আছে, সরকারের প্রতিটা ফ্যাসিলিটি আছে। আমরা হারের ভয় এখানকার বিধায়ককে তাড়া করছে। 2024 সালের ভোটে 3266 ভোটে পিছিয়ে ছিলেন এই বিধানসভায়। তাই এই সব গরম গরম বক্তব্য বলে মানুষকে একটু চাঙ্গা করতে চাইছে। বৈধ ভোটার কেন বাদ যাবে? কোনো বৈধ ভোটার বাদ যাবে না। উনি মুর্শিদাবাদকে অচল করে দেবেন। আর রাজ্য সরকার যদি কিছু না করে, কেন্দ্র সরকার বসে বসে দেখবে নাকি? এনআরসি হোক বা সিএএ কিংবা এসআইআর, বারবার উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে তাণ্ডব চলেছে শামশেরগঞ্জে। হরগোবিন্দ ও চন্দন দাসের প্রাণ গিয়েছে, অনেককে ঘর ছাড়তেও হয়েছিল। এসবের পিছনে তৃণমূলের নাম জড়ায়। কেন বারবার মুর্শিদাবাদকে অশান্ত রাখতে চায় শাসক দল? মুর্শিদাবাদ ছেড়ে দিন। মুর্শিদাবাদ প্র্যাকটিক্যালি উনি যেটা বলেছেন 30% আমার জিনা হারাম করে দিচ্ছে। দ্যাট ইজ ফ্যাক্ট। মানে উনি এমন একটা বাঘের পিঠে উঠেছেন যে বাঘের পিঠে উনি থাকতেও পারছেন না, আবার বাঘের পিঠ থেকে উনি নামতেও পারছেন না। নামলেই গিলবে। তৃণমূলের লক্ষ্য ভোট, আর মুর্শিদাবাদকে মনে করে ভোট ব্যাংক। সেই লক্ষ্যে কি বারবার হিংসায় উস্কানি দেয় নেতারা? প্রশাসনের মদতে আগুন জ্বলে জাফরাবাদ কিংবা বেলডাঙ্গায়। হিংসার আগুনেই কি রাজনীতির রুটি সেঁকছে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।